আসসালামু আলাইকুম। আজকে তৈরি করছি স্লাইস চিজ। বার্গার, স্যান্ডউইচের ভিতরে দিয়ে এই চিজের স্লাইসটি খেতে খুবই মজা। চাইলে ছোট ছোট টুকরা করে পিৎজার টপিং হিসেবেও দেওয়া যায়। এখনো দেশে এই স্লাইস চিজটি খুব বেশি অ্যাভেলেবেল না। তো আজকে এই স্লাইস চিজের একটি পারফেক্ট আর কম দামি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করব আপনাদের ভালো লাগবে। আর এই রেসিপিটি কিন্তু একদমই ঘরোয়া উপকরণে তৈরি করা হয়। তো ঝটপট করে বানিয়ে নিই মজার এই স্লাইসড চিজ। চিজ তৈরি করার জন্য তো অবশ্যই দুধ লাগবে। আমি দুধ দিয়ে ছানা তৈরি করব। আমরা নর্মালি যেভাবে ছানা তৈরি করি সেভাবেই তৈরি করছি, তবু আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়েছি 1 লিটার ফুল ক্রিম বা পূর্ণ ননিযুক্ত দুধ। চুলাটাকে ধরিয়ে দিলাম। এখন অনবরত নাড়তে হবে যাতে নিচে দিয়ে লেগে না যায়। দুধে বলক চলে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ ভিনেগার। ভিনেগারের পরিবর্তে লেবুর রসও দিতে পারবেন, টক দই দিতে পারবেন, এমনকি সাইট্রিক অ্যাসিডও দেওয়া যাবে। ভিনেগারটা দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি দুধটাকে, আর আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। দুধ থেকে ছানা আর পানি আলাদা হয়ে গেছে। একটি চিজ ক্লথে ছানাটাকে ঢেলে নিব। চিজ ক্লথের মধ্যে দিয়ে এরপর ভালো করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে, যাতে এর থেকে ভিনেগারের কোনো গন্ধ না আসে, আর যে একটা টকটক ভাব আছে সেটাও যাতে চলে যায়। এখানে দেখুন ছানাটাকে চিজ ক্লথের মধ্যে নিয়ে রেখেছি। ছানাটাকে ভালোভাবে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেওয়ার পরে ভালোভাবে এই চিজ ক্লথটাকে চিপে চিপে যতটুকু পেরেছি ছানা থেকে পানি বের করে নিয়েছি। এখন এই ছানাটাকে ব্লেন্ডারের জগে নিয়ে নিচ্ছি। আরও ব্লেন্ডারের জগে দিয়ে দিচ্ছি 6 টেবিল চামচ ঠান্ডা দুধ। দুধটা দিচ্ছি যাতে ছানাটা ব্লেন্ড হতে সুবিধা হয়। দিয়ে দিলাম এখানে চা চামচের 4 ভাগের 1 ভাগ লবণ। এখন এই ছানাটাকে ব্লেন্ড করে নিব, একদম স্মুথ একটা পেস্ট তৈরি করে নিব ছানার কোনো যাতে গুঁড়া গুঁড়া না থাকে সেটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে, তাই খুব ভালোভাবে একটু সময় নিয়ে ব্লেন্ড করতে হবে। ছানাটা এখানে ব্লেন্ড হয়ে গেছে, একদম স্মুথলি আমি ব্লেন্ড করে নিয়েছি। এর মধ্যে কোনো দানা ভাব নেই। তো এক সাইডে রেখে দিব। আর এখানে একটি জগের মধ্যে আমি 1 কাপ দুধ নিয়ে রেখেছি, আর দিচ্ছি এখানে 1.5 টেবিল চামচ আগার পাউডার, বা আপনারা হালাল জেলাটিন যেটার মধ্যে কোনো ফ্লেভার নেই সেটা ইউজ করতে পারবেন। আগার পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি দুধের সাথে। দিয়ে দিচ্ছি এর মধ্যে এখন কয়েক চিমটি খাবার রং। নর্মালি এই টাইপের স্লাইস চিজগুলো বা প্রসেসড চিজগুলো একটু কালারফুল হয়ে থাকে, তো সে কারণেই আমিও একটু কালারফুল করার জন্য খাবার রংটা দিলাম। আপনারা চাইলে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। আবারও ভালো করে মিশিয়ে নিলাম। চুলায় একটি প্যান রাখলাম, চুলাটাকে ধরিয়ে দিলাম লো টু মিডিয়াম আঁচে। আগার পাউডার আর রং দেওয়া দুধটাকে প্যানে ঢেলে নিলাম। দুধটাকে এখন 2-3 মিনিটের মতো জাল দিয়ে নিব। দুধটা এখানে গরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করা ছানাটা। ভালো করে মিশিয়ে নিচ্ছি ছানা দুধের সাথে। দেখুন কোনো লাম্পস নেই, দুধের সাথে মিশে গেছে ব্লেন্ড করা ছানাটা। এখন এই লো টু মিডিয়াম আঁচে জাল দিতে থাকবো, আর অনবরত নাড়তে হবে ছানার এই মিশ্রণটা। জাল দিতে দিতে যখন এই যে একদম এইরকমটা ঘন হয়ে আসবে, আপনারা দেখলেই বুঝতে পারছেন। প্রায় 6-7 মিনিটের মতো আমি এখানে জাল দিয়ে নিচ্ছি। জাল দিতে দিতে যখন এই যে এরকমটা ঘন হয়ে আসবে, তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে। আমার 6-7 মিনিটের মতো লেগেছে, আপনাদের হয়তো আর একটু কম সময় বা বেশি সময় লাগতে পারে। তবে সময় যতক্ষণই লাগুক না কেন, এই যে ঘনত্বটা এরকম হতে হবে, আর অবশ্যই অনবরত নাড়তে থাকবেন, নইলে কিন্তু নিচে দিয়ে লেগে যাবে। আমি এখানে একটি স্টিলের ট্রের মধ্যে নিয়ে নিচ্ছি। ট্রের মধ্যে বাটার বা তেল গ্রিস করার দরকার নেই। চিজটা দেখবেন ঠান্ডা হলে এমনিতেই সুন্দরভাবে উঠে আসবে। স্প্যাচুলা দিয়ে সমানভাবে বিছিয়ে দিচ্ছি এই চিজের মিশ্রণটাকে। যতটুকু পেরেছি স্মুথলি সমান করে নিয়েছি। এখন একটি ফয়েল পেপার এই ট্রেটার উপরে বিছিয়ে দিচ্ছি। একদম চিজের উপরে বিছিয়ে দিতে হবে। এই যে হাত দিয়ে এভাবে করে চিজের উপরে ফয়েল পেপারটাকে
বিছিয়ে দিচ্ছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমি কিভাবে করছি, মানে ফয়েল পেপারটা যাতে চিজের উপরেই বসে থাকে এভাবে করেই বিছিয়ে নিতে হবে ফয়েল পেপারটা। চিজের এই মিশ্রণটাকে এখন নরমাল করে নিব, কারণ মিশ্রণটা এখনো গরম আছে। তো চিজের মিশ্রণটা যখন মোটামুটি ঠান্ডা হয়ে যাবে তখন এই ট্রেটাকে নরমাল ফ্রিজে রেখে দিব প্রায় 1 ঘন্টার মতো। যদিও 1 ঘন্টা লাগে না, 1 ঘন্টার আগেই হয়ে যায়, তবুও আমি নরমাল ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দিব যাতে ভালোভাবে সেট হয় এই চিজটা। প্রায় 1 ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে নিয়েছি, খুব ভালোভাবে জমে গেছে। আমি সাইডটাকে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এখন নিজের পছন্দ মতো স্লাইস করে কেটে নিতে হবে। আমি যেভাবে করে কেটে নিচ্ছি। চিজের স্লাইসটা কতটা চিকচিক করছে। কেনাগুলো কিন্তু দেখতে এমনই হয়। এক ছানা দিয়ে কত কিছু তৈরি করা যায়, তাই না? চুলায় একটি প্যান বসিয়ে চুলাটা ধরিয়ে দিয়েছি। দেখুন কত সুন্দরভাবে গলে যাচ্ছে এই চিজের স্লাইসটা। এই স্লাইস চিজগুলো যে কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে বা জিপলক ব্যাগের মধ্যে ভরে আপনারা প্রায় 2 সপ্তাহের মতো খেতে পারবেন। যেহেতু এর মধ্যে অনেক দিন থাকার মতো বা রাখার মতো তেমন কোনো উপকরণ দেওয়া হয়নি, তাই খুব বেশি দিন রেখে আসলে খাওয়া যাবে না। যদিও 2 সপ্তাহ অনেক সময়। আর হচ্ছে আপনারা চাইলে কিন্তু এটাকে ডিপ ফ্রিজে রাখতে পারেন। ডিপ ফ্রিজে অনেক দিন ভালো থাকবে, 6 মাসের মতো ভালো থাকবে। জাস্ট শুধু বের করে নরমাল করে এরপর খেতে হবে। আমি যতটুকু পেরেছি আপনাদেরকে সহজভাবে আজকের এই চিজের রেসিপিটি দেখানোর চেষ্টা করেছি। আশা করব এই স্লাইস চিজের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলে যাচ্ছি, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।